প্রিয় শিক্ষার্থী, চলাফেরা, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, চাকরি ক্ষেত্রে, চলনে বলনে বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সমস্ত ইংরেজিগুলো সচরাচর ব্যবহার করি, আজকের ক্লাসটা সেভাবে আমরা সাজিয়েছি। আমরা আজকের ক্লাসে জেনে নিতে যাচ্ছি কিছু খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, যেগুলো আমাদের প্রতিটা পদক্ষেপই কাজে লাগে, এবং এগুলোর মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে ইংরেজি বিষয়ে অনেকটা কনফিডেন্স তৈরি করতে সক্ষম হব আশা করি। প্রথমে আমরা অভ্যস্ত হওয়া বাংলা যদি পাই, তাহলে আমরা বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি কথাটা আমরা ব্যবহার করবো। অভ্যস্ত হওয়া অর্থাৎ বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, যেমন আমি ইংরেজি পড়তে অভ্যস্ত, অর্থাৎ আমি ইউজ টু টিচিং ইংলিশ। আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, তাই আই অ্যাম ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি খুব সকালে খাবার খেতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ইটিং ব্রেকফাস্ট ভেরি আর্লি ইন দ্য মর্নিং। এ ধরনের কোনো কিছুই অভ্যস্ত হয়ে পড়া, সেক্ষেত্রে আমরা হচ্ছে বি ইউজ টু বা ভার্বের সাথে ভার্বের সাথে আইনজি যোগ করবো। তারপরে স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি আগ্রহ নিয়ে অপেক্ষা করা, অর্থাৎ কোনো বিষয়ে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করা, সেক্ষেত্রে আমরা লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইনজি ব্যবহার করবো। যেমন এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও পরিষ্কার হতে পারি। আমি ইংরেজি শেখানোর জন্য অপেক্ষা করি, এটাকে যদি আমরা আরও ভালোভাবে বলি, তাহলে আমি আগ্রহের সাথে ইংরেজি পড়ানোর অপেক্ষায় থাকি। আমি আগ্রহের সাথে ইংরেজি পড়ানোর অপেক্ষায় থাকি, তাহলে কি বলবো আমরা আই লুক ফরওয়ার্ড টু টিচিং ইংলিশ। আই লুক ফরওয়ার্ড টু টিচিং ইংলিশ। এখানে মনে রাখতে হবে কিন্তু যে ইউজ টু এবং লুক ফরওয়ার্ড টু এগুলো পরে কিন্তু ভাবের সাথে আইন হবে, সেটা খেয়াল রাখতে হবে। তারপর একটা বলছে কোনো কিছু না করে পারি না, বা কোনো কিছু না করলেই নাই, যেটা আমাকে করতেই হয়, এ ধরনের ক্ষেত্রে আমরা ক্যান নট ভার্ব প্লাস ভার্ব ওয়ান অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব ওয়ান কথাটা ব্যবহার করবো। এখানে আমি একটা উদাহরণ রয়েছে, আমি তোমাদের ইংরেজি না শিখিয়ে পারি না, তাহলে আই ক্যান নট ভার্ব টিচ ইউ ইংলিশ। যদি আমরা হেল্পের নিয়মটাই করি, ক্যান নট হেল্প, তাহলে আই ক্যান নট হেল্প টিচিং ইউ ইংলিশ। ক্যান নট হেল্প যখন হবে তখন ভার্বের সাথে আইনজি হবে, কিন্তু ক্যান নট ভার্ব যখন হবে তখন ভার্বের সাথে আইনজি হবে, তখন ভার্ব ওয়ান হবে। তাহলে তিনটাই কিন্তু আমরা সহজে মনে রাখার জন্য বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইনজি, লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইনজি, ক্যান নট বাট ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইনজি। এই কথাটার মাধ্যমে প্রত্যেকটাই কিন্তু ভার্বের সাথে আইনজি আছে। আমরা এখানে এই স্ট্রাকচারটা না রেখে আমরা যদি এইটা রাখি, তাহলে আমাদের সব মনে রাখা সহজ হবে। প্রত্যেকটার সাথে আমরা ভার্বের সাথে আইনজি করতে পারি। এখন আমরা কিছু টেস্ট দেবো, এই টেস্টের মাধ্যমে আরও আমরা পরিষ্কার হবো। প্রথমে লিখতে হবে আমরা খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। আমরা খুব সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। সে নদীতে গোসল করতে অভ্যস্ত। আমরা আগ্রহের সাথে ড্রাইভিং শেখার জন্য অপেক্ষা করি। লোকটি গল্পের বই পড়তে অভ্যস্ত।
আমি রাজশাহী লেখাপড়া করতাম। আমি রাজশাহী লেখাপড়া করতাম, একই লাইনে লিখতে হবে। সে সময় আমি পদ্মার ধারে বেড়াতে অভ্যস্ত ছিলাম। সে সময় আমি পদ্মার ধারে বেড়াতে অভ্যস্ত ছিলাম। আমি রাজশাহী লেখাপড়া করতাম। সে সময় আমি পদ্মার ধারে বেড়াতে অভ্যস্ত ছিলাম। আমি তোমাদের কথায় না হেসে পারলাম না। আমি কাজটি না করে পারি না। না পেরে না করে না, বুঝলেন? মেয়েটি কথা না বলে থাকতে পারে না। কথা হইল। তারা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। কথা হইল 9টা। যেগুলো করে আমাকে দেখাও। আজ এই পর্যন্তই, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।